ছোট এই চিংড়ি মাছের সাথে যেন সব সবজির একটা গভীর সম্পর্ক রয়েছে। কাঁকরোলের সাথেও এটা একদমই গভীর সম্পর্ক। তো এটা ছাড়া একদম এই কাঁকরোলটা খাওয়া যায় না চিংড়ি মাছ ছাড়া। চিংড়ি মাছ এভাবে পরিষ্কার করে তারপর এই কাঁকরোলটা পাতলা পাতলা করে আমি এটা ভাজা করব। তরতাজা যে কোনো সবজির সাথে এই চিংড়ি মাছ এত সুস্বাদু হয় রান্না করলে। চাইলে আমার মতো এভাবে কাঁকরোল পাতলা পাতলা করে কেটে চিংড়ি মাছ দিয়ে ভাজা করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক সুস্বাদু হয়।